তখন ইহুদিও সেই ঘরে প্রবেশ করে দেখল, সত্যি তো সেই চাদর থেকে একটা অপূর্ব আলোর রশ্মি, যা সাধারণ কোনো আলো নয়, নূরের আলো জ্বলছে। এটা দেখে তার মনে ভয়ের সঞ্চার হলো। তখন তার স্ত্রীর কথায় কোনো প্রতিবাদ করল না, শুধু বলল, চলো আমরা হজরত আলীর বাড়ি গিয়ে এই চাদরখানা দিয়ে আসি। অতপর তারা স্বামী স্ত্রী উভয় হজরত আলীর বাড়ির দিকে যেতে লাগল। ইহুদি এবং তার স্ত্রী হজরত আলীর বাড়ির মধ্যে প্রবেশ করে দেখলেন হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা রুটি বানাচ্ছে এবং হজরত আলী, দুই শিশু ইমাম হাসান এবং হোসাইন পাশে বসে আছে। তাদের দেখে হজরত আলী অবাক হয়ে গেলেন। হজরত আলী জিজ্ঞাসা করলেন, প্রিয় ভাই, হঠাৎ আপনি আমার বাড়িতে এসেছেন। যাক, আমি খুবই খুশি হয়েছি। এই কথা বলার সাথে সাথেই ইহুদি ব্যক্তিটি বলল, হে আলী, আমাকে ক্ষমা করে দাও। তখন ইহুদির স্ত্রী চাদরখানা নিয়ে ফাতেমাকে বললেন, হে নবীকন্যা, জান্নাতের সর্দারি নেই। হজরত ফাতেমা, আপনার চাদর আপনি ফেরত নেন। এই চাদর আমাদের কাছে রাখার মতো কোনো যোগ্যতা নেই। এটা শুনে হজরত আলী বললেন, হে প্রিয় ভাই, আমি তো এই চাদরের টাকা নিয়ে আটা কিনিয়ে ফেলেছি, এখন আমি কিভাবে মূল্য পরিশোধ করব? তখন ইহুদি ব্যক্তিটি বলল, হে আলী, তুমি চিন্তা করো না, আমরা তোমার কাছে টাকা ফেরত চাই না, আপনি চাদর ফেরত রাখেন। আমরা সন্তুষ্ট মনে এই চাদরখানা উপহার হিসেবে ফেরত দিলাম। আপনারা আমাদেরকে ক্ষমা করে দিন, আমরা আপনাদেরকে চিনতে পারিনি এবং আমরা ইসলাম কবুল করতে চাই। অতপর পরের দিন হজরত আলী সেই ইহুদি এবং তার স্ত্রীকে নিয়ে নবীজির কাছে হাজির হল। ইহুদি ব্যক্তিটি বলল, হে আল্লাহর সত্য এবং প্রিয় রাসূল, আমাদেরকে ক্ষমা করে দিন এবং এখনই আপনি কলেমা পড়িয়ে ইসলাম ধর্ম কবুল করিয়ে দিন। তখন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের কলেমা পড়ালেন। অতপর তারা বাড়িতে চলে আসলেন। এই ঘটনা চারিদিকে ছড়িয়ে পড়ল, এমনকি দেশ বিদেশেও ছড়িয়ে পড়ল যে শহরের সবচেয়ে ধনী ইহুদি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কলেমা পড়ে ইসলাম ধর্ম কবুল করেছে। তখন তাদের নেতা তার কাছে এসে বলল, আপনি কি সত্যি মোহাম্মদের কাছে ইসলাম ধর্ম কবুল করেছেন? ইহুদি ব্যক্তিটি বলল, হ্যাঁ, এটা সত্য। তাদের অলৌকিক নিদর্শন দেখে আমি মুগ্ধ হয়েছি। শুধু তাই নয়, তওরাত কিতাবে তাদের অলৌকিক নিদর্শন এবং সত্য নবীর কথা আছে। একমাত্র ইসলাম ধর্ম হল সত্য ধর্ম, তাই আমি ইসলাম ধর্ম কবুল করেছি। আমি এতটাই মুগ্ধ হয়েছি যে কলেমা পড়তে বাধ্য হলাম। তখন তাদের নেতা কিছু বললেন না, মাথা নিচু করে সেখান থেকে চলে গেলেন।